যেদিকে তাকাই সেদিকে দেখি সাদা টুপি সাদা পাঞ্জাবি আর দাড়ি, যেদিকে তাকাই দাড়ি আর টুপি আর পাঞ্জাবি, যেদিকে তাকাই কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। ইসলামের দামামা বেজে গেল, কালেমা দামামা বেজে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান দরদি, সেই আমাদের তারা হলো আমাদের উত্তরসূরি, আমরা তাদের পূর্বসূরি, আমরা তাদেরই জাত, আমরা তাদেরই একটা ভাগ। সুতরাং আমাদের সঙ্গে লড়তে যেও না, আমাদের ইসলাম নিয়ে তোমরা চিনিমিনি করো না, আমাদের মাদ্রাসা মসজিদ কুরআন নিয়ে চিনিমিনি করো না, আমার আল্লাহ সহ্য করবে না। করবে আল্লাহ, সহ্য করবে? জোরে বলুন। আজকে তাদের মেন টার্গেট কি জানেন? মেন টার্গেট হলো একটা, বলে মুসলমানদের যেন কোনো প্রকারে কোরআন বন্ধ করাই চাই। গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিন একদিকে হয়ে গেছে। একদিকে মুসলমানেরা, অন্যদিকে খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বুদ্ধ, ডোম, ডকুল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, মুচি, মুন্ডা, যত জাতি আছে সব একদিকে হয়ে গেছে, আর মুসলমানরা অনলি ফর একদিকে রয়েছে। আজকে তারা চাইছে কোরআনকে সর্বপ্রথম বন্ধ করে দিতে হবে। কোরআন যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব থাকবে না। কিন্তু কোরআনকে বন্ধ করা যাবে? কথা বলেন, যাবে? কোরআনকে বন্ধ করা যাবে না। কোরআনের মালিককে একবার চিনিয়ে বলুন কে? কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ। আমি কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এ মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, শুনেলেন, আজ আমি আপনাদেরকে তাই বলতে চাই। আজ এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। আল্লাহর নবীর 650 সাহাবা ছিল। কত সাহাবা জোরে বলুন? 650 সাহাবা ছিল আল্লাহর নবী। সব থেকে সাহাবাদের ভিতরে মার বেশি কি ছিলেন? যে সাহাবাটার নাম হলো হযরত বিলাল। কি নাম জোরে বলুন? বিলাল সব থেকে মার খেয়েছিলেন। ওই বিলালের ওপর এত অত্যাচার করা হয়েছিল, কাফির বেঈমানরা বিলালকে মরুভূমির প্রান্তে নিয়ে গেলেন, গরম বালিতে উলঙ্গ করে দিলেন, দুই পায়ে দুটো আপনার পাথর বেঁধে দিলেন, উট বেঁধে দিলেন, বুকের উপর দিয়ে আপনার পাথর চাপিয়ে দিলেন, মুখের ভিতর দিয়ে জিহ্বাকে টেনে বের করা হলো। বের করার পরে হযরত বিলালের জিহ্বার ভিতরে প্যারা খেনে দেওয়া হলো, যেন ওই বিলাল যেন আল্লাহর নাম জানে না নিতে পারে। কিন্তু কাফের বেঈমানেরা বিলালের জিহ্বাকে টেনে বের করে প্যারাক মেরে দিল, কাটা মেরে দিল। তারপরও মুখের কাছ থেকে আওয়াজ চলে আসে, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কাউকে চিনি না। তারপরে বেঈমানরা বলে, বিলাল রে, তোমার জিভ টেনে প্যারাক মেরেছি, তুমি যদি আল্লাহ বলাছে না ছাড়ো, তোমার এমন পরিস্থিতি করব, তোমাকে জীবনে বাঁচিয়ে রাখবো, কিন্তু অস্তিত্ব দেব না। ওই বিলাল বলেছিল, বেঈমান কাফের মুশরিকের দলেরা শুনেলে, আমি বিলাল যতক্ষণ দুনিয়ার জমিনে বেঁচে আছি, আমি আল্লাহ তার রাসূল ছাড়া কোনো পৃথিবীর কোনো বেঈমানের কাছে মাথা নত করি নাই, এবং কিয়ামত পর্যন্ত মাথা নত করব না। ওই বিলাল আল্লাহ নবীর এত প্রেমিক ছিলেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরত বিলাল তিনি ওখান থেকে বেরিয়ে মদিনা থেকে আপনার দামেস্কে চলে গেলেন। দামেস্কে চলে গেলেন। আসে নাই 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর কেটে গেল। বিশ্ব নবী বিলালকে ডাক দিয়ে বলো, বিলাল রে, ও বিলাল,
তুমি কি আসবে না? তুমি কি আমার কবর জিয়ারত করবে না? আমার কথা তোমার মনে পড়ে না? হযরত বিলালকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে নবী ডেকে নিলেন। মদিনার জমিনে নবীর কবর জিয়ারতের জন্য বিলাল আসলেন। আসার পরে মদিনায় পৌঁছে গেল। সমস্ত আপনার নবীর সাহাবারা বিলালকে দেখে আনন্দিত হয়ে গেল। মসজিদে নববীর যিনি মুয়াজ্জিন ছিলেন, সেই মুয়াজ্জিন বিলালকে দেখে আনন্দ হয়ে গেল। বলে, বিলাল, ও নবীর মুয়াজ্জিন, তুমি মসজিদে মদিনায় আজান দাও। আবু বকর বললে আজান দাও, ওমর বলে আজান দাও, হযরত আলী বললেন আজান দাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আজান দাও। কিন্তু হযরত বিলাল বলে, না না, আজান দিব না। আমি কাকে আজান দিব? আমি কাকে আজান শোনাবো? যে আজান শুনে যে আমার নবী মসজিদে নববীতে নামাজ পড়তে আসতেন, ইমামতি করতে আসতেন, আজকে আমার নবী নাই, আমার আজান শুনে কে নামাজ পড়ার জন্য মসজিদে আসবে? এত নবীর প্রেমিক সমস্ত সাহাবাদের কথাকে অ্যাভয়েড করলেন। কথায় কিন্তু তাদের কোনো আপনার সাড়া দিলেন না। সাহাবারা নবীর লাতিফ হযরত হাসান ও হুসাইনকে ডাকা হলো। হাসান হুসাইন তিনি আসলেন। আসার পরে বিলালকে জড়িয়ে ধরে বললেন, ও নানার মুয়াজ্জিন, আজান দাও, আজান দাও। হযরত বিলাল বললেন, হযরত হাসান হুসাইনের শরীর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। হযরত বিলাল আজান দিলেন। মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু করে দিল। মদিনার ছেলেরা মেয়েরা, মদিনার আপনার ছোট ছোট বাচ্চারা, মদিনার মেয়েরা পর্যন্ত আপনার মদিনা মসজিদের দিকে দৌড়তে শুরু করে দিলেন। আজকে মনে হয় নবী এসেছে, আজকে মনে হয় নবী এসেছে, নবী এসেছে। আজকে বিলাল যখন মদিনায় আজান দিয়েছে, ও মুসলমান দরদি, ওই বিলাল আল্লাহ নবীকে আরো কত ভালোবাসতেন শোনেন। হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি সব থেকে বড় প্রিয়, সব থেকে আল্লাহর প্রেমিক বান্দা, নবীর প্রিয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হতে পারে না, আল্লাহওয়ালা হতে পারে না, দিনওয়ালা হতে পারে না, নবীর প্রেমিক হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের দিকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি না ভালোবাসবে। ও মুসলমান গো, আল্লাহ নবী যেমন সাহাবাদেরকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন, আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন কোনো খাবার ছিল না, নবীজি উনুন জ্বলে নাই, পেটে 3টে পাথর বেঁধে রেখেছেন, কিন্তু সাহাবাদের বাড়িতে নবী আমার খাবার তিনি পৌঁছে দিয়েছেন। কি নবী আমাদের, কি মানের নবী! আর ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীর উপর কেউ যদি আক্রমণ করবো বলে, ওই নবীর উপর কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে শুনিয়ে দিই, যারা নবীকে গালি দেয়, নবীকে যারা গালি দেয়, জেনে নিতে হবে তার বাপ দাদার জন্মের দোষ আছে, জানতে হবে সে তার জন্মের দোষ আছে। আল্লাহ নবীর একজন সাহাবা, ও মুসলমান ভালো করে শুনুন, আল্লাহ নবীকে একদিন গাল দিয়েছিল, যার নাম হলো ওয়ালিদ বিনে মুগিরা। কি নাম? যারা বলুন কি নাম? ওয়ালিদ ইবনে মুগিরা। সে একটা নেতা গোছের মানুষ। নেতা গোছ বুঝেন তো? পাতি নেতা। কি পাতি নেতা বোঝেন না আপনারা? আজকে কিছু দল আছে আমাদের দেশে, এ বাবা যদি পার্টির একটু আপনার পার্টির নেতার পিছনে ঘুরতে পারে, বিধায়ক এমপির পিছনে ঘুরতে পারে, মনে করছে ওই নেতা হয়ে গেছে। ও দেশের মানুষকে মানুষ মনে করে না। কি বলেন যারা বলুন? হ্যাঁ, ওই এমন তেমন হইলে শুধু বলে ভয় দেখায়, বলে তোকে জেলে ভরিয়ে দেবো, আমাকে ভরিয়ে দেবো, ওরা হইল পাতি নেতা। এ বাবা 2 দিন 4 দিন 5 দিন 1 বছর, তারপরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জোরে বলুন ঠিক না? আপনাদের দিকে সব নাই নাকি?
আছে? পাতি নেতা বলে বাবা, ওদেরকে পাতি নেতা বলা হয়। ওরা আসবে? জীবনও আসবে না। আগো মা বোনেরা, তোমরা একটু সামনের দিকে আগে এসো না মা, জায়গা হচ্ছে না, বহু জায়গা, সামনের দিকে আগে এসো, জীবনও শুনবে না নাকি? রাজা তোর মন্ত্রীদেরকে বলছে, রাজা মশাই বলছে, এই মন্ত্রী আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবি তাকে পুরস্কার দেবো। তো এক একজনে এক এক রকমের কথা বলে। তো আর একজন এসে বলছে, হুজুর জাহাপানা কি আর বুঝবো, দেখলাম একটা জায়গাতে 10টা মেয়ে বসে আছে। কটা? 10টা। তো চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। তো রাজা বলছে যে পাকা টাটকা মিথ্যে কথা, মেয়ে জেলে বসে থাকবার গল্প করবে না তাই হয়? এ বাবা, তো এখানে মা বোনেরা জালসা শোনা বাদ দিয়ে গল্প করছে, শুনতে পাচ্ছি আমি, মাইকের আওয়াজ আসছে এখানে। মা বোনরা একটু গল্প করো না, সামনের দিকে একটু জায়গা দাও, সকলকে বসতে দাও, বসতে দাও মা, বক্তব্য তোমাদের হবে আজ ইনশাল্লাহ। যার নাম কি বললাম, ওয়ালিদ ইবনে মুগিরা, পাতি নেতা, আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। নবীকে সাহাবাদের সামনে যদি কেউ গালি দিত, ও মুসলমান, তার গর্দন পর্যন্ত উড়িয়ে দিত। সাহাবারা বলেন ঠিক কিনা? নবীকে কত ভালোবাসতেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন সাহাবারা, নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসতেন। একদল আল্লাহ নবীকে যে গালি দিলেন ওয়ালিদ ইবনে মুগিরা, বিশ্ব নবীর সাহাবারা বললেন, নবী গো আপনি হুকুম দিন তার গর্দনটা উড়িয়ে দিই গো নবী। এত দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, বদল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা, সৌপা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। আল্লাহ নবীকে সাহাবারা এত ভালোবাসতেন, নবীকে বললেন, নবী গো আপনি একবার হুকুম দিয়ে দিন, আমি তাদের গর্দনটা উড়িয়ে দিই গো নবী। আল্লাহ নবী বলে, না মেরো না, একটু থামো, একটু থামো। বিশ্ব নবী তাদেরকে মানা করলেন। আল্লাহ নবী বলেন, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে? নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন, কতটা? 100 কেউ যদি তিল পরিমাণ যদি সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না, সে মুসলমান হতে পারে না। সমস্ত মক্কা মদিনার ঘোষণা হয়ে গেল, ওয়ালিদ ইবনে মুগিরার
নাকি তার জন্মের দোষ আছে ঘোষণা হয়ে গেল। পাতি নেতা তিনি আর বাড়ি থেকে বেরোতে পারে না, যদিও বাড়ায় দেশের ছেলে মেয়ে বিদ্যা থেকে নিয়ে সবাই বলে ওয়ালিদ তুমি নাকি তোমার জন্মের দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে। কানের ভিতরে তুলো দিয়ে বাড়ি থেকে বেরোয়, বাড়ির ভিতরে ঢুকে গেল। একদিন দুদিন তিন দিন চলে গেল, আল্লাহ নবীর কথা কিন্তু সত্য। কিন্তু তার মাকে ডাক দিয়ে বলে মা গো আমি আজ একটা কথা জিজ্ঞাসা করবো গো মা। বলে কেন বেটা কি জিজ্ঞাসা করবা? বলে ওই আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষটি কেমন? বলে বেটা রে তিনি তো বড় ভালো মানুষ, তিনি তো বড় দয়ার মানুষ, তিনি তো নবী, তিনি আখেরি জামানার রাসূল, তিনি আখেরি জামানার নবী। কি ব্যাপার? বলে মা আমি একটা কথা জিজ্ঞাসা করব। মা তুমি কিছু মনে করবা না। বলে কি কথা জিজ্ঞাসা করবি বেটা? বলে মা গো আমার নাকি জন্মের দোষ আছে, তুমি একটু ভালো করে বলো। বলে কে বলেছে? বলে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে। বলে মা তুমি সত্য কথা না আমাকে তুলে ধরো। মা বলে বেটা রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাটা বলেছে সত্য বলেছে, এতে মিথ্যার কোনো অবকাশ নাই। কিরকম? বলে বাবা আমি একদিন ঘরের ভিতরে বসা, তোর চাচা আসলো, ঝিমঝিম ঝিমঝিম করে পানি বর্ষণ হচ্ছিল। সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল, তার জন্যে উরুজাতক সন্তান তুই হয়েছিলি। এই জন্যে নবী বলেছে যে তার জন্মের কোনো দোষ আছে। মুসলমান আমি তো আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো আজকে যারা নবীকে গালি দেয়, আজকে নবীকে যারা গালি দিবে আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না। আমাকে গালি দাও মেনে নিব, আমার মা বাপকে গালি দাও মেনে নিব, আমাকে অত্যাচার করবো মেনে নিব। কিন্তু আমার নবীকে কেউ যদি কটু কথা বলে, আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। অনেকে তুললেন না, তার মানে কি? ও মালগালা বুঝতে পেরেছে মৌলবি বেরুন একটা খাঁচা হবে রে, হাত তুলেছিনি। এ বাবা এরকম নিয়াত যদি হয় জেনে নিতে হবে তার ইমানের বড় গোলমাল, ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল, ইমান বড় গোলমাল। আমি আপনাদেরকে বলি হাত যারা তুলে দিল তারা ভাগ্যবান, তারা ভাগ্যবান, তাদের নসিব ভালো, তাদের মন ভালো, তাদের মন ভালো। আল্লাহ তাদের হেফাজত করবে, হেফাজত করবে। জানে মানে আল্লাহ তাদের উপর দিবে, আল্লাহ তাদের অবগণটল দূর করে দিবে, আল্লাহ তাদের বালা মুসিবতকে দূর করে দিবে। আল্লাহ তার রাসূলের জন্য যারা হাত উঠিয়ে দেয়, আজ আমি বলবো বাবা হাত তোলা মানে সে জিতে গেল, আর হাত যারা তুলল না তারা কিন্তু ঠকে গেল। তাই আমি আপনাদেরকে বলবো আপনি মনে করেন আল্লাহ মৌলবি চিন দেখতে পাবে না, কিন্তু না রে বাবা না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন কবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কত কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি। ও মুসলমান গো সকলের সঙ্গে যারা কি চলবে আমার আল্লাহর সঙ্গে
সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজ গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না, আজ গোটা পৃথিবী চাইছে মুসলমান থুবে না, আজ গোটা পৃথিবী চাইছে ইসলাম থুবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উদবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও হাজার চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত পারবে না। আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখা, নামিয়ে দেন হাত, বলুন কুরআন। আল্লাহ কুরআনে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তলা বেরিয়ে দিবে, বল কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন হাত বলবে, পরওয়ারদিগার আলম, তোমার দিনের জন্যে, তোমার ইসলামের জন্যে, তোমার হাবিবুল্লাহর জন্যে, তোমার নবীর জন্যে, তোমার কোরআনের জন্যে। ও আল্লাহ, ওই বক্তা আজিজুল বলেছিল, কারা নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক, হাতটা তোলো দেখি। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ মুসলমান গো, ভালো করে শুনে না, আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, মসজিদ মাদ্রাসা পেয়েছি, মুসলমান হতে পেরেছি। আমার নবীর বদলায়, সাহাবাদের বদলায়, সাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, বিবিকে বা করে দিয়েছে। সাহাবারা সন্তান ফেলে দিয়ে জাহাদের ময়দানে চলে গেছে। বিবি বাচ্চা গেলা কাটা কবিতরের মতো জমিনে পড়ে ছটপট ছটপট করেছে। একটা বাড়ির জন্য তারা পেছনে ফিরে দেখে না। ইসলামকে এত ভালোবেসেছিল। তাই আজ আমি আপনাদেরকে বলি, আমাদেরকে আজকে বিবাহ করা হবে না, সন্তানকে এতিম করতে হবে না, রক্ত দিতে হবে না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আজকে মুসলমান গো, আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, এটা সবাই আপনারা জানেন। কিন্তু গোটা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, বহু জায়গায় লক্ষ 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 করে টাকা আল্লাহর কোরআনের জন্য চাই। আজ আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন, ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, বিবি বাচ্চার পিছনে দিয়েছেন, আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন, ডাক্তারের পিছনে দিয়েছেন। কিন্তু কোরআনের জন্য একটু হাতটা তুলবেন, কিয়ামত পর্যন্ত আপনি কবরে নাকি পেয়ে যাবেন। কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর আপনারা শুনেলেন? ও মুসলমান, বিশ্ব নবী বলে গেছে, মানুষ যদি মারা যায়, জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত কঠিন, এত বড় ভয়ঙ্কর। ওই কবরে মা অনেকের চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের সন্তান চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, ভালো করে শুনেলেন, মানুষ যখন মারা যায়, মারা যায় না গো, এই জোতকানার মানুষ মারা যায় না, জোরে বলুন। মানুষ যখন মারা যায়, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে যায়। খবরে খবর নিয়ে দেখো, হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে গেছে, কুনি গলা খুলে গেছে। 10 দিনের মাথায় মাথার চুল গলা খুলে পড়ে গেছে। 15 দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে, ফুলে গেছে। 20 দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথাতে আপনার শরীরের যত মাংসগুলো আপনার ওই পোকাতে খেয়ে নিবে। 20 দিন, 25 দিন, 30 দিনের মাথায় কবর নিয়ে দেখো, এখনো পর্যন্ত কবরের বাস পচে না, এখনো কবরের বাস পচে নাই। কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না। আর মরণ তো হবে, হবে কিনা জোরে বলুন। মরণ কখন, কার, কোন টাইমে হবে, তার একটা নমুনা আপনাদেরকে আজকেই দিই। আজকে আমাদের গদুনপাড়া বাজারে হাট ছিল বাবা,
আজকে ঘাটছিল গদনপাড়া পার করে ব্যাংক আছে কানাডা ব্যাংক পার করে পার হাউস মিডিল পয়েন্টে দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল বাবা, আজি যাচ্ছিল মাগরিবের আগে আসরের পরে, মাগরিবের আগে আসরের পরে দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল। উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি এসে এমন সদরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে একজন স্পট ডেড, সঙ্গে সঙ্গে একজন মারা গেছে। এমন ভাবে আল্লাহ তার বিরুদ্ধে দিয়েছে, ভুঁড়িটা একদিকে আলাদা হয়ে পড়ে আছে, শরীরটা একদিকে পড়ে আছে, মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে। আর একটা ছেলে বড় অসুখ, বড় কঠিন, ওকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার বহরমপুর করা হয়েছে। মুসলমান, মৃত্যু এত কঠিন, মৃত্যু এত কঠিন আমি আপনাদেরকে শোনাবো। মৃত্যু যন্ত্রণা কি আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে বলবো ও আল্লাহর গোলাম, জীবন তো আপনাকে আমাকে দিতে হবে, মরে যেতে হবে, মরব, কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায়। যতদিন আপনি আমি কবরে শুয়ে থাকবো, পরকালে যাব, এ কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে। তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো। 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা চাইবো না। আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার তকবীর দিব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমার মা যেন দুঃখিনী চলে গেছে, আমার মা কবরে শুয়ে আছে। ও হুজুর আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। একবার তকবীর দিব, ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও গো হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক একজন দরদি হাতটা তুলে বলি। ইনশাআল্লাহ আজকে এই জোতকানার মাটিতে কোরআনের মহাব্বতে, কোরআনকে ভালোবেসে, আল্লাহর দিনের মহাব্বতে, দিনকে ভালোবেসে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব। ইনশাআল্লাহ একজন দরদি নাই হাবাব, সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক কোরআনের মহাব্বতে সর্বপ্রথম 20,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিব। একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। হাবাব জোতকানার মাটিতে এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো মাস্টার, এমন কোনো ডাক্তার, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো জমিওয়ালা, এমন কোনো পয়সাওয়ালা, এমন কোনো ভাগ্যবান ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় একজন দরদি, একজন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ এই দান বিফলে যাবে না।
পানিতে পড়বে না, কিয়ামত পর্যন্ত দান থাকবে বাপ। একটা একটা করে নেকি আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে। আপনি আমি মারা যাব, আপনার মা বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব, কিন্তু এই দান পানিতে পড়বে না, মাটিতে পড়বে না, কখনোই যাবে না বাবা। আমি বল বাবা, এমন কোনো নবীর প্রেমিক নাই বলবে হায় রে বেটা ও আমার কলিজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোর জন্য দুঃখিনী মা, আমি যে তোর কলিজার মা, ও বেটা নামাজ নদীন আমি তোকে গর্বে করে নিয়ে বেরিয়েছি, আমি তোর মা, একটু কবরের দিকে লক্ষ্য কর, একটু আমার জন্য একটু দান খায়রাত কর, আমার জন্য একটু দোয়া নে বেটা। এখন কোনো দরদি নাই, একজন দরদি গো মাত্র 20,000। ইনশাল্লাহ হবে না? এমন কোনো নবীর প্রেমিক নাই, জোতকানার মাটিতে নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। ও মুসলমান, এই টাকা পানিতে পড়বে না, এই টাকা বিফলে যাবে না। তাই সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন মুসলমান দেখতে চায়। কি নাম, কি করেন? দেখো ধনী, এদের কোনো মানবতা বোধ আছে? খবরদার এই মজলিস থেকে ভেঙে যাবেন না, চরম গুনাহ হবে। আহা, কি না ভুট্টু আপনার না? আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, বাপের নামে 5,000 টাকা নগদ। বাপ মারা গেছে, আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদাউস জায়গা করে দাও। আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফাইসালা করে দাও। আল্লাহ তুমি তার বাপের কবরে সজবের জব দিয়ে দাও। যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্টু অগ ছিল, বাপের নামেতে 5,000 নগদ দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন, আরো 2 করে আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি তার বাপকে তুমি কখনো ভুলো না, চাতার গাফার তুমি ওগো পাগবারি, মিজান এনে কিরি পাল্লা করে দিও ভারী। আর 5,000 পরে দিবেন, থামিয়ে দিবেন 1 বছরে, শোনেন 1 বছরের মধ্যে দিবেন। এটা কত আছে? 5,000 নগদ, আর 5,000 পরে দিবেন। আল্লাহুম্মা আমিন। দেখেন মুস্তাফিজ ভাই, আমার মা বাবা অক্ষম মানুষ, এ দেখেন দেখেন প্রতিবন্ধী, অক্ষম মানুষ, উনি বলছেন মা বাপের নামে 10,000 টাকা, 5,000 টাকা নগদ, আর 5,000 টাকা বাকি। একবার চিল্লিয়ে বলুন নারে তাকবীর, আর তো জোরে বলুন নারে তাকবীর। জি, এখন দিয়ে দেবেন? মাশাআল্লাহ, উনি এখনই 10,000 টাকা দিয়ে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ার বান্দা মুস্তাফিজ গো ছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল। আহারে দরদের বান্দা ছিল, এখানেতে 10,000 দিল নগদ বাপের নামেতে। বাবু আছে দেখো মাওলা খবর হালতে, উতারি যে নিরু তুমি দানের বদলে, ইয়ারু তুমি করি আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি যেন তাদের কোনো ভুলো না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে 20,000 টাকা ভারী। আমি 20,000 থেকে নেমে গেলাম, আমি 10,000 করে টাকা দেখতে চাই। এই দেখেন মুস্তাফিজ ভাই, তিনি 10,000 টাকা দিয়েছেন, তিনি নগদ দিয়ে দিলেন। আল্লাহ তুমি তার মা বাপ তুমি কবুল করে নিও। মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আল্লাহ হায়াত ও দারাজ করো, শান্তি সুখে রাখো, অসুখ বালা থেকে তাকে তুমি দূরে রাখো। এই দেখেন তিনি দিয়ে দিলেন 10 নাম হাতে দেন। এই দেখেন তিনি নগদী 10,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ, ইয়া আল্লাহ তুমি
বলি না এই এই দেখেন শুনেলেন নদীর কুল ভাঙে ও কুল গড়ে গড়ে না গো নদীর ভাঙনে এই যে পদ্মা নদী এদিকে ভেঙে চলে যায় কিন্তু দিকে কিন্তু উঠে যায় তাই তো বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা না আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যান হয়ে যাবে আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে পারে না গো কথা কন পারে কি না তাই আমি আপনাদেরকে বলবো এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সর্বপ্রথম 10,000 টাকা একজন 2 নম্বরে আর একজন 10 ইনশাআল্লাহ আমার বাপজি ভাই মা খালা বোনকে বলবো 10,000 টাকার দাতা 2 নম্বর রাজু 500 টাকা দিয়েছে সাহাজি পাড়ার আমি আপনাদেরকে বলি বাবা আসুন তাড়াতাড়ি করে বলি 2 নম্বরে ইনশাআল্লাহ 10,000 মাশাআল্লাহ এই দেখেন মেয়েদের ভিতর থেকে এক খাপ এসেছে 15,300 আল্লাহু আকবার আল্লাহ রাব্বি যারা বান্দি বাবনেরা ছিল 15,300 টাকা এখন দিল আরো দিবে টাকা মা বোনেরা বটে আল্লাহ তুমি কবুল করু তাদের দান বটে আল্লাহুম্মা আমিন নারে তুমি সাজিদুল শেখ দেখো কোথায় বসেছিল 5,000 টাকা দেখো কোরআনের জন্য দিল আরো দোয়া করি তাহার সেজ ভাইয়ের কারণ ভাইকে তুমি দিও তুমি সুখের জীবন ভাইয়ের মনে ছিল কত আশা 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা ও আল্লাহর বান্দা আপনারা করছেন বড় টাকা দিলি তারপরে পরে দেব আল্লাহুম্মা আমিন কজিমউদ্দিন এই দেখেন 1,000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহুম্মা আমিন কিন্তু দোতকারের মানুষ প্রথমে 700 টাকা দিয়েছে জমিদাতা উনি 13 কাঠা জমি দিলেন আবার উনি 900 টাকা দিয়েছেন 13 কাঠা জায়গা মাদ্রাসাকে দান করলেন আবার 900 টাকা তিনি সাথে দিয়েছেন ভাই একটু বসেন এই বসেন জি এই দেখেন আল্লাহ রফিনার বান্দা মুরব্বি গো ছিল 13 কাঠা জায়গা আর 900 টাকা দিল আরো দুবো করে যাবি মুরব্বির কারণ আল্লাহ তুমি রেখো তাকে সুখের জীবন আল্লাহ মুসলমান একজন 10,000 হলো কলেমার জোড়া করার জন্যে আপনাদের ভিতরে আর একজন দুরুদি 10,000 হবে না বা হবে না গো হবে না এতগুলা মানুষের ভিতরে আল্লাহর বান্দা এই জোতকানার মাটিতে 10,000 টাকার দাতা একটা 2 নম্বরে আমি দেখতে চাই বাপ আল্লাহর বান্দা নবীর উম্মত এই দেখেন কি বুঝে পাঁচ ধারা রসুন আল্লাহু আকবার কি নাম ওখানে লিখে রাখেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহুম্মা আমিন শর্মা মানে একটা মেয়ে তিনি 500 টাকা দিয়েছে আল্লাহ কালা মণ্ডল 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দাও আমি বলি বাপ আপনাদের ভিতর থেকে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা হবে না এ মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটির ভিতর থেকে আমি বলবো 2 নম্বরের একজন দরদি সুবহানাল্লাহ
এই দেখেন বেনামিতে তিনি একটা জায়নামাজ দিয়েছে মাদ্রাসায়, ছেলেরা নামাজ পড়বে, কোরআন পড়বে, একটা জায়নামাজ তিনি দিয়েছে বাবা। কত? ইল্লাল বাপের জন্য 1000 টাকা। আল্লাহ রবি যারা বান্দা ঘিনা লোক ছিল, বাপের নামেতে 1000 টাকা নগদ দিল। রুবিয়া বিবি 500 টাকা বাপের নামে, রুবিয়া নামেতে মাগো কোথায় বসেছিল, 500 টাকা দেখো রুবিয়া দেখো গো দিল। আল্লাহুম্মা আমিন। হাগো ও জোতকানার মুসলমান, 10,000 টাকার দাতা, 2 নম্বরে একটা হবে না বা একটা হবে না ইনশাল্লাহ। 2 নম্বরে আমি দেখতে চাইবা শরীফুল বিশ্বাস মা বাপের নামে 500 টাকা নগদ। শরীফুল বিশ্বাস দেখো কোথায় বসেছিল, বাবা ফের নামে দেখো 500 টাকা দিল। আল্লাহ। নোরাবুল ছেলের নামে 1000 টাকা নগদ, মিলন শেখ ছেলের নামে 1000 টাকা, শুকুর শেখ পিতার নামে 1000 টাকা বাকি, নাজির শেখ 1000, জামিরুল ইসলাম পারগনাথপুর। এই কই গো জামিরুল ইসলাম কোনটা? একটু হাত তুলেন দেখি। জামিরুল ইসলামকে কোন দিকে? কত? আপনি আর 2000 দিয়ে 5000 করে দেন, বলেন ইনশাল্লাহ। লেখেন গো জামিরুল 5000। আল্লাহুম্মা জি হ্যাঁ। এই দেখেন আমার মা জননী মাগো, আপনি 3000 টাকা নগদ দিয়েছেন আর 2000 টাকার আবদার গো মা। ও হাজারা মা, তুমি আর 2000 টাকা দাও, পরে দিবা থেমে দিবা। 3000 নগদ দিয়েছো জননী, ইনশাল্লাহ 2000 টাকা ভারী হবে না, একটু আল্লাহ রাস্তায় একটু দিবা গো মা। এই হাজারের কাছ থেকে কে নিল এটা? আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি জানা বান্দি কাজের রাগ ছিল, জননী গো 3000 টাকা নগদ দিল। আরো দুয়া করি আমি জননীর কারণ, আল্লাহ তুমি দিজু তো কি সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিজু তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান আল্লাহওয়ালা বেনামি 500। আমি আপনাদের ভিতর থেকে একটা কথা বলি বাপ, মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছিলাম। এত বড় মজলিসের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দা হবে না। নাম্বার 2, মাত্র 10,000। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে বেনামি 500 আমি অল্প অল্প করে দিয়ে সারা বছরের মধ্যে 10,000 দিব। এ বাবা, এ জোতকানার মুসলমান, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো মুসলমান 10,000 হবে না, হবে না। আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবাইও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজকে মুসলমান গো শোনো, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আল্লাহ কেড়ে নিতে পারে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। কোরআন বলেছে বাবা, কোরআনের কথা শোনাই। যোগ্য বাপের যোগ্য ছেলে বাচ্চা ছেলে ছিল, বাপের নামেতে 1000 টাকা নগদ দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে তুমি দানের হালতে। হ্যাঁ, এই জোতকানা মাটিতে এই 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা নাই। 2 নম্বরে একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই। হাবাব
এত বড় মজলিস, আর এই জোটকানার মাটিতে এমন কোনো জমিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, ব্যবসায়িক ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, থেমে থেমে দেবো 10,000 টাকা ইনশাল্লাহ? বলুন আপনি মাশাল্লাহ লিখেন 10,000। এ দেখেন আল্লাহর বান্দা ইনশাল্লাহ হুজুর বলছে আমি 10,000 টাকা দিব, আল্লাহ তুমি কবুল করে নাও। একবার চিল্লিয়ে মহাপুজুর সাথে বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা গো ছিল 10,000 টাকা, দেখো মৌলানা দানিল। আরো দোয়া করি আমি মৌলানা কারণ আল্লাহ তুমি দিজু তো কি সুখের জীবন। হেনা তার আব্বার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার বাপকে কবুল করেন আল্লাহ। এই দেখেন 2 নম্বর 10 হলো। আমি আপনাদেরকে ইনশাল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে টিকিয়ে রাখার জন্যে, নবীর সুন্নতকে বাঁচিয়ে রাখার জন্যে নবী বললেন মাল তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নারে তাকবীর। কি গো আপনার তকবীরে আওয়াজ দিবেন না? কি গো মনে হচ্ছে হসপিটাল ডমকল দিকে এসে বসলেন নাকি? যারা বলি নারে তাকবীর। আল্লাহ রফিয়ার মানে মুরসালিম গো ছিল, এ 10,000 টাকা দেখো মুরসালিম দিল। আরো তুমি করি আমি করি গো রব্বানা, ক্ষম করে দিও তুমি জিন্দগির গুনাহ। মুরসালিমের জন্য কি বা দোয়া করি, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের পানি। এই আরো তুমি করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। এ দেখেন 3 নম্বর হলো বাপজি এসছে। লিখেলেন 10 কেজি রাই, বলেন এ লিখেন 20 কেজি গম, 20 কেজি ধান, 10 কেজি রসুন, 10 কেজি রাই। মশরি বোনেননি? মা বাপের নামে 20 কেজি রাই, 20 কেজি গম, 20 কেজি ধান, 10 কেজি রসুন, 10 কেজি রাই। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল গম, ধান, রাই, রসুন 500 টাকা নগদ দানিল। এই আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার মা বাপকে কবরে সুখের বাঁধন। কই সোহেল কই? এই সোহেল কই গো? মিম্বার মিম্বার কই? সোহেল কই? সোহেল কই? শামসুল হুদা ভাই বলেন। সালাম আলাইকুম। বক্তব্য দিচ্ছি জোটকানায় মাদ্রাসায়। তাহলে আপনার নামে ক টাকা বলবো? এই বক্তব্য তো আদায় করছি আমি, বক্তব্য চলছে এখন, আপনি নামিয়ে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে বলে তুমি বরকত দাও। কত মাত্র মুঠে? এই আবার যান, হ্যাঁ যান। ও মা বোনেরা, ও জননী, তোমার লক্ষ্মীর ভান্ডার ভাঙবা না। এই 7 তারিখে ঢুকেছে টাকা, হ্যাঁ এই 7 তারিখে ঢুকেছে। দাও গো মা দাও, ইনশাল্লাহ 1 মাস করে টাকা তোমরা দাও। 12 মাসের মধ্যে 11টা তোমরা খাও, একটা জোটকানা মাদ্রাসায় দাও। দাও গো মা, আমি তোমাদেরকে মা খাদিজার বয়ান শোনাবো। মা শোনাবো এক্ষুনি। আল্লাহ রফিনার আমানি মা বোনেরা ছিল, জননীরা আবার 13,300 টাকা দিল। আরো দোয়া করি আমি মা বোনদের জন্য, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এরকম মা বোন যদি আরো হইত, দানের গাদা গো মলা পালা লেগে যেত।
রাজীব নামেতে দেখো পেচার পাড়ায় বাড়ি, দিল 2000 টাকা অতি তাড়াতাড়ি। আল্লাহ সোহেল কই গো? সোহেল কোনটা? আপনি এখানে আছেন? এখানে আছেন? এখানে মুসাফা করতে হবে? হবে না। আল্লাহু আকবার। আক্তার খয়রামারি 2000। আল্লাহ রফিয়ার বান্দা একটা রোগ ছিল, খয়রামারি থেকে 2000 লিখিল। এই সোহেল ভাই এখানে আছেন? আমি এখনো কতক্ষণ ধরে আশা করে আছি। 10,000 হয়েছে, কিন্তু 20,000 একটা পাইনি। আপনাকে লাগবে? পরে দেবেন, 1 বছরও দেবেন? বলেন ইনশাল্লাহ। এই হিম্মত করে বলেন, সবার সামনে আল্লাহ দিয়ে দিবে। বলেন, খাস করে আমি দোয়া করবো। সেক্রেটারি দিয়েছে, আপনি বলেন ইনশাল্লাহ। 10,000 বলে গেল আমাকে হুজুর। হুজুর তো 10,000 দিলই, এই যে কমিয়ে গেল। হ্যাঁ দেখ 10,000 এই লিখেন সোহেল 10,000 ইনশাল্লাহ। না দিবে 10,000 দিবে। ও খ্যাপা বললে হবে? 10,000 দিতেই হবে, নাহলে হবে না। আমাকে ফোন করবে না, দিবে না, দেখিল বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তুমির আরে জুল দেখো মৌলা জোৎকানাতে বাড়ি, 2000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো 2 কুড়ি জানি চলের আগো। এই মাদ্রাসার সেক্রেটারি কে গো? কই নাজেরা? আপনি এখানে নাজের মতো ঘুরে বেড়াচ্ছেন? নগদ নাজেরা বিবি। আল্লাহ নাজেরা বিবি 500 টাকা নগদ। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে না। মিজানুর দেখো মাওলা পাচার পাড়ায় বাড়ি, আর 1,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলে খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। খোদা বক্স খোদা বক্স তার ছেলে মারা গেছে 500 টাকা। 500 এ দেখেন আল্লাহর বান্দা 500। কি নাম বললেন? সোহেল মাস্টার 5,000। আর তাকে বললেন কি নাম? আপনার নাম সোহেল মাস্টার? স্কুলের নাকি? ও আল্লাহু আকবার। সোহেল মাস্টার দেখো মাস্টার এখানেতে ছিল, 5,000 টাকা দেখো সোহেল মাস্টার দিল। আরো 2 করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কি নাম? হাসান শেখ। হাসান শেখ দেখো শেখ এখানেতে ছিল, 500 টাকা দেখো নগদ হাসান শেখ দিল। আল্লাহুম আমিন। নারে তুমি কাসারো নামেতে দেখো এখানেতে ছিল, মাঝ পাড়া থেকে এসে 2,000 দিল। আরো 2 করি আমি কাউসারের জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। কত গো বাপ? কত? আর 300 কে দেবে? পরে দেবেন কন ইনশাল্লাহ। কন পরে দেবেন? কন কোথা বাড়ি আপনার? সোহরাব 1000 টাকা, 700 টাকা নগদ, 300 টাকা বাকি লিখেন। আল্লাহ কবুল করে নিও। সোহরাব নামেতে দেখো এখানেতে ছিল, 1,000 টাকা দেখো সোহরাব দিল। জুলাইখা। আচ্ছা বলুন তো, জুলাইখার ঘটনা আপনারা শুনেছেন? ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল। এত পাগল হয়েছিল। আল্লাহু আকবার। মিশরের নারীরা বলেছিল, জুলাইখা তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর আসমানের নিচে জমিনের ওপরে নাই। বলে কেন? বলে তোর বাড়ির গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি। তুই একটা বাদশার বিবি,
তুই ইউসুফকে দেখে পাগল হয়ে গেলি। জুলাইখা বলেছিল, ও মিশরের নারীরা, আমি জুলাইখা ইউসুফকে দেখে যদি পাগল হয়ে যায়, তোমরা শোনো, একটা মিনিট যদি তোমরা ইউসুফকে দেখো, তোমরা স্থির থাকতে পারবে না। বলে কেন? এত সুন্দর, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল ইউসুফ নবী আলাইহিস সালামকে। মিশরের মেয়েরা পর্যন্ত দেখে, কেউ হাতের আঙ্গুল কেটেছিল, হাতের কবজা কেটেছিল। ওই জুলাইখা বলেছিল, মিশরের নারী রে, তোমরা এক মিনিট ইউসুফ নবীকে দেখে তোমরা হাতের আঙ্গুল যদি কেটে ফেলো, হাতের কবজা যদি কেটে ফেলো, আমি ইউসুফকে 24 ঘন্টা দেখছি। বলো আমি জুলাইখা কি করে থাকতে পারি? আমি আপনাদেরকে এটা বলি বাবা, ইউসুফ নবীকে দেখে যদি হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলে, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখতো, তারা হাতের কবজা তো দূরের কথা, তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবী, বিশ্ব নবীর বিবি মা আয়েশা, আল্লাহ নবী কি উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন নবী, মা আয়েশা উরুর উপর মাথা দিয়ে শোয়া। মা আয়েশা একবার চন্দ্রের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর আমার বিশ্ব নবীর দিকে তাকায়। হযরতে মা আয়েশা বললেন, আমি যতবার চন্দ্র পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায় আর নবীর চেহারার দিকে তাকায়, আমি দেখলাম কিন্তু পূর্ণিমার চন্দ্রের যতটা উজ্জ্বলতা, যতটা আপনার গভীরতা, যতটা দেখলাম আপনার ওই কি বলে আপনার চন্দ্রের যত দেখলাম আপনার আলো, যার কলঙ্ক আছে, কিন্তু আমার নবী আল্লাহ, আমার আল্লাহ নবীকে এত চেহারা দিয়েছিল, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো খোঁজ ছিল না। ও মুসলমান, তাই বলি, এ দেখেন একজন জননী জুলাইখা, তিনি একটা নাকের খুলে দিয়েছে, 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি সেই জননীকে তুমি কবুল করে নাও। বেদানা বিবি দেখো জননী গো কোথায় বসেছিল, 1000 টাকা মাগো দেখো মাদ্রাসাতে দিল। আল্লাহুম্মা আমিন। আরিফ একটা বাচ্চা ছেলে কোথায় বসেছিল, দেখো দেখো 300 টাকা 400 টাকা দিল। আরো দুগো করি আমি হরি গো রব্বানা। আরিফকে তুমি হাজার কি নাম এমাজউদ্দিন শেখ দেখো বাবজি আমার ছিল, 1000 টাকা দেখো নগদ এখানে তা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সাজিরুল দেখো বাবা কোথায় বসেছিল, 30 কিলো গম দেখো দেখো লিখে দিল। আরো দুগো করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও। এই যে কমিটি এসছে গো, ভলেন্টিয়ার দেন দেন দেন, 10 তো দিতে হবে আমাকে, দেন, আমি জাহাজ দিকে না। আপনার ছোট ভাই মারা গেছে, আপনার মা দিল, আর আপনি দিবেন না, হবে? আল্লাহ আমি আল্লাহ যোগ্য ছেলের যোগ্য মাগো কতই বসেছিল, জননী গো 1000 টাকা দেখো ছেলের নামে দিল। আল্লাহ আমিন বলেন। আজিজা বিবি 10 কিলো গম, মলিনা বিবি 300 টাকা, শিরিনা বিবি 1 বস্তা সিমেন্ট, আম্বিয়া বিবি 1 বস্তা সিমেন্ট। কেউ বসান 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 বসান, খবরদার উঠেন না। মহিলা বিবি 1 বস্তা সিমেন্ট, বুরান শেখ 1 বস্তা সিমেন্ট। নইলে পাড়া থেকে মায়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার মাকে কবুল করে নিও, যা দিলে ভালো হয় তাই দিও। সেন্টু শেখ 1 বস্তা সিমেন্ট, সেন্টু শেখ 500 টাকা কেরালা থেকে। আল্লাহ আমিন। মুন্টু মন্ডল 1 বস্তা সিমেন্ট, রেন্টু শেখ 1 মণ ধান 1 বস্তা সিমেন্ট, মকসেদ মন্ডল 10 কেজি গম, মহিদুর শেখ 1 বস্তা সিমেন্ট, মিঠু খালেকের নামে 1 বস্তা সিমেন্ট,
রফিকুল শেখ 1 বস্তা সিমেন্ট মৃত্যু বাবার নামে। আল্লাহ তুমি তার বাপকে যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ। শাইনা বেওয়া 100 টাকা। আঞ্জুরা বিবি 500 টাকা। আমার মায়ের নামে নাম, আমার মায়ের নাম আঞ্জুরা। আল্লাহু আকবার। বাবু শেখ 10 কেজি রায়। তাজুরুল ইসলাম 10 কিলো রায়। মুক্তার সে 10 কিলো গম। শিয়াউল 1 বস্তা সিমেন্ট। রফিকুল 10 বস্তা 10 কেজি সিমেন্ট। 10 কিলো গম, 10 কিলো গম। বুলু বিবি 1 বস্তা সিমেন্ট। বাবু 350 টাকা 1 বস্তা সিমেন্টের দাম। আজিজুল ইসলাম আমার নামে 1 বস্তা সিমেন্ট। পান্না শেখ 1 বস্তা সিমেন্ট। মনোয়ারা বিবি 1 বস্তা সিমেন্ট। আর কে? খাইমুদ্দিন শাহ 1000 টাকা। 400 টাকা নগদ, 600 টাকা বাকি। বলে যান বাবা মায়ের নামে 500 টাকা নগদ। আমি একটা কথা আপনাদেরকে বলি, বলুন তো বাবা আল্লাহর কোরআন কয় পারা? কথা কন। 30। আচ্ছা বলে রমজান মাসে রোজা কয়টা? তারাবি কদিন হবে? আমরা সাহারি খাবো কদিন? ইফতার করবো কদিন? সবই যখন 30 রে বাবা। ও মুসলমান, আল্লাহর পবিত্র কোরআন কার ওপর অবতীর্ণ হলো কেউ জানেন আপনারা? আমার নবীর ওপরে। কোথায় হলো? কোন জায়গায় হয়েছে? কোন মাসে হয়েছে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হলো আমার নবীর ওপরে। শুনলেন গজল, ঢালে রত ছিলেন নবী গারে হিরাতে। ওর কোন হামিদ আপনার মিতে আজিজুল শেখ শিশাপাড়া 5000 টাকা বাকি। নারে তুই আল্লাহ রাব্বির নামিতে আজিজুল ছিল। এ 5000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দুবু করি আমি তার তাহার কারণ। আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আল্লাহ সেন্টু শেখ দেখো শেখ কোথায় বসেছিল। এ বাপের নামেতে 5000 টাকা দিল। আরো দুবু করি আমি বাপের কারণ। আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন। জামিনুল শেখ দেখো কোথায় বসেছিল। এ 50 কিলো রডু দেখো জামিন। এই 1 কুইন্টাল হলো না? হ্যাঁ 50 কয়ু? এই এখানে এসো, মুসাফা করো। এই খাপা আচ্ছা আচ্ছা। আরে খাপা আলেমের সঙ্গে মুসাফা করা আমার উপর ভাগ্য ভালো। খেপা কোথাকার? আসো 1 কুইন্টাল রডই তো দিবা, বাকি দিবা? হ্যাঁ বেশি দাম নাকি? ইনশাআল্লাহ আস্তে আস্তে দিবা। বলো আল্লাহুম্মা আমিন। জামিনুল শেখ 1 কুইন্টাল রড। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বি যারা বান্দা জামিনুল ছিল 1 কুইন্টাল রড দেখো ভাইজান আমার দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা। জামিনুলকে তুমি মাওলা কুকুরো ভুলো না। কি নাম রে? আবার লিয়ে গে যা দৌড়। মুখলেশ্বর 100 টাকা নগদ দিয়েছে বাচ্চা ছেলে। আক্তারুল মাস্টার 2 বস্তা সিমেন্ট। মিল্টন আলী 1 বস্তা সিমেন্ট। আনসার শেখ 2 বস্তা সিমেন্ট। হাসানুর শেখ 5 কেজি গম। মার্জিনা বেওয়া স্বামী আর পিতা মাতার নামে 500 টাকা। মাসালা মঞ্জুরা বিবি বাপের নামে 1000 টাকা দাতাল্লাহ। সলেমান শাহ 1000 টাকা 200 টাকা নগদ। 800 নগদ 200 বাকি। আল্লাহুম্মা আমিন।